নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। আজকে রবিবার দিন, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম একটু মার্কেটের দিকে যাব, কারণ আমার একটা বিশেষ কাজ রয়ে গেছে। এবার বাড়ির দিকে আমাদের ফেরার সময় হয়ে এলো, তো আমরা ব্যাঙ্গালোরে এখন প্রিয়র কাছে আছি, চলে যাব বাড়িতে। আমরা যাওয়ার পর প্রিয়র জন্মদিনটা পড়েছে, তো মনে পড়লো যে আমি চলে যাব, ছেলেটাকে দুটো জামা কাপড় কিনে দিয়ে যাই। এই করে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে মিলে মার্কেটে। এখন তো বেলা 2টো বাজে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরোলাম মার্কেটের উদ্দেশ্যে। গাড়ি করে বেরিয়ে পড়লাম। গাড়ি থেকে নেমেই ফুচকা, তারপরেই আমরা এগিয়ে চললাম জুডিওর দিকে। জুডিও 4তলা মল, ভীষণ ভিড়। তো যেহেতু ছেলেদের ব্যাপার, প্রিয় বললো মা আগে এখানে দেখে নি, তারপর অন্য কোথাও যাব। এমনিতে প্রিয়র খুব একটা ফ্যাশন নেই যে 2 দিন ছাড়া জামা কাপড় চেঞ্জ করব বা পরবো। যেহেতু আমি চলে যাব, ওর জন্মদিনটাও পড়েছে, মা তো মনে হচ্ছে যে সেটাকে একটা নতুন জামা কাপড় কিনে দিয়ে যায়। সেই জন্যেই বললাম চল একটু ঘুরে আসি। তো জুডিও তো একটা ব্র্যান্ড কোম্পানি, সেটা একটু চিপ, একটু সস্তা, অথচ খুব সুন্দর। এত স্টক দেখে তো অবাকই লাগছে। একটা একটা করে প্রিয় জামা কাপড় পছন্দ করতে থাকলো। এবারে তো সেগুলো সব ট্রায়াল দিতে হবে, তার আগে সব পছন্দ করে করে নিতে থাকলো। কোনটা ভালো কোনটা মন্দ এ তো অনেক ব্যাপার, সাইজের ব্যাপার থাকে। যদিও গরমকাল সামার কালেকশন বলে একটু কটন শেড, লাইট শেডের প্রচুর স্টক আছে। ছেলেদের ব্যাপারটা তো আর আমি এত ভালো বুঝবো না, ওর বাবা ছেলের সঙ্গেই কথা যেটুকু হয় ওপর থেকেই বলবো। কতগুলো জামা কাপড় নিয়ে এসে ট্রায়াল রুমে ঢুকেছে, একটা একটা করে পরতে থাকছে আর বলছে মা দেখো কোনটা ঠিক লাগছে। বাইরে বেরোনোর সঙ্গে অফিস সবগুলো মিলিয়ে তো কিনতে হবে। এই করে একটার পর একটা ট্রায়াল দিতে থাকলো। মোটামুটি বেশ কয়েকটাই ট্রায়াল দিয়ে পছন্দ হয়েছে। সেগুলো নেওয়ার পর আমরা আর একটা ফ্লোরে গেলাম। সেখানে বেশ কয়েকটা জামা কাপড় আমরা দেখতে থাকলাম। এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো ছিল, তেমনি সুন্দর কালেকশন, খুব ভালো লাগছিল দেখে। এত স্টক, ছেলেদের এত যে ভ্যারাইটি, সত্যি দেখে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই যে বেশ কয়েকটা ডিজাইন দেখে পছন্দ করে নেওয়া হয়েছে। এবারে চলে এলাম বিলিং সেকশনে। জিনিস নেওয়ার পর বিল করা হলো, তারপর আমরা বেরিয়ে আসছি। একদম নিচের ফ্লোরে মেয়েদের ছিল, তো যাবার সময় আর না দেখেই ওপরে উঠে গেছি। কিন্তু ফেরার সময় আর চোখ ফেরাতে পারলাম না, মনে হলো একটু ঘুরে দেখে নিই। যদিও আমার কোনো জিনিস প্রয়োজন ছিল না, কিন্তু তবুও তো কত ফ্যাশনেবল জিনিস রয়েছে এখানে, খুব দেখতে ইচ্ছে করছিল, তাই একটার পর একটা নেড়ে চেড়ে দেখতে থাকলাম। প্রিয়র অবশ্য মা যেহেতু দেখবে বলেছে, ও আর অধৈর্য হয় না, চলো মা দেখি। কেনাকাটা ঘোরা করে খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে, জাপানিজ অ্যান্ড প্যান এশিয়ান রেস্টুরেন্ট। কারণ কোথায় এলি, প্রিয় বললো মা অনেক রেস্টুরেন্টে তো আমরা খাওয়া দাওয়া করেছি, এটা চলো জাপানিজ একটা। আমি জাপানিজে যাব, ওখানের খাবার আমরা খেতে পারবো, ওদের তো শুনেছি স্টাইলটা একটু আলাদা। বলে চলো, মনে হচ্ছে অসুবিধা হবে না, আমি তো এর আগে খেয়েছি, তো তোমাদের ঠিক সেই রকমই খাবার আমি অর্ডার করব। ঠিক আছে চল, নতুন নতুন জায়গা যখন। ভেতরে ঢুকে পরিবেশটা দারুণ লাগলো। বেশ কম বয়সী ছেলেমেয়েদের ভালোই ভিড় রয়েছে দেখছি, তেমনি সুন্দর সাজানো। দূরে জাপানের কিছু ছবি ওখানে
রাখা আছে, আর কিছু ড্রেস পোশাক। কম বয়সী ছেলেমেয়েরা ড্রেসগুলো পরে ছবি তুলছে। টেবিলে যে স্ক্যানটা রয়েছে, বেশ সুন্দর করে টেবিল সাজানো। প্রিয় ও স্ক্যানারের কাছে ফোনটা নিয়ে গেল, নিয়ে গিয়ে যা যা খাবার আছে সব ছবিগুলো ভেসে উঠল। বলল, মা এখন খাবার অর্ডার দিতে গেলে আর যেতে হবে না, দেখো কি খাবে না খাবে তার প্রতিটা ছবি, নাম, দাম সব একেবারে স্ক্রিনে। ঠিক আছে। তার বাবা বলল, দেখ জাপানের রেস্টুরেন্টে নিয়ে এসছিস, জাপানিজের, এখানে শুনেছি ব্যাং ট্যাং সব খায়। এই মেয়েটি রিসেপশনিস্ট, খুব মিষ্টি দেখতে, তেমনি মিষ্টি ব্যবহার। তো আমরা নিজেদের মধ্যে কথা বলতে দেখে মেয়েটি বলল, আপনারা বাঙালি? এটি হচ্ছে বেন শেফ, এই ভদ্রলোকও বাঙালি। ওখানে সবাই অবাঙালি বলে আর ইংরাজিতে কথা বলে, ওরা বাংলা আমাদের কথা শুনেই এগিয়ে এসেছে। খাবার সম্বন্ধে অনেক কিছু ডেসক্রিপশন দিচ্ছিলেন, যে এখানে কোনটা ভালো বা আমরা কোনটা খেতে পারবো সেই নিয়ে। ভদ্রলোকের বাড়ি ডায়মন্ড হারবারে। তা আমাদের খাবারের মেনুতে ছিল সুশি, মনচাও স্যুপ, স্মোকি চিলি চিকেন, ফ্ল্যাট নুডলস আর কোল্ড ড্রিঙ্কস। খাবারগুলো মনচাও স্যুপ হালকা মানে টক, মিষ্টি, ঝাল কোনোটাই উগ্র নয়, আর এত সুন্দর ফ্লেভার মানে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি রান্না করি, আমার একটা খাবারের ব্লগ আছে, সেই জন্য প্রতিটি খাবার এক এক চামচ মুখে দিয়ে আমি ভাবতে লাগলাম যে এটাতে কী দেওয়া আছে, কেমন এই ধরনের টেস্ট পেতে গেলে আমাকে কী কী দিতে হবে। একটু করে খেতে থাকলাম আর ভাবতে লাগলাম যে খুব সুন্দর স্বাদ, চেষ্টা করে দেখব বাড়িতে বানানো যায় কি না। অনেক মলে, অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো হয়েইছে। এই যে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আলাদা আলাদা স্বাদের, কী যে দেওয়া আছে, দারুণ সুন্দর খেতে, এত সুস্বাদু। তো বললাম তোমারটা কেমন আমারটা কেমন বলে দুজনেই আবার পাল্টে পাল্টে খেয়ে দেখলাম, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ বলতে পারবো না, এত সুন্দর খেতে। সেই তো পিওর গতানুগতিক একই কথা, আমি অনেক খেয়েছি, তোমরা খেয়ে দেখো। এই রেস্টুরেন্টে আবার কুকুর নিয়ে এসেছে। এটা চিজ কেক চকলেট, মানে চকলেট চিজ কেক আর কি। এই কেকটা নাকি এখানে খুব ভালো, শেফ বলে গেছিলেন, তাই আমরা খেলাম। সাকুরা জাপানিজ অ্যান্ড প্যান এশিয়ান রেস্টুরেন্ট, যেমন নাম তেমন জায়গা। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে এলাম একটি ব্লাউজের মলই বলতে পারেন, এত স্টক, এত ডিজাইন। এই যে কটনের এই স্লিপলেস এই ব্লাউজগুলোর দাম জানেন, 600 টাকা করে, মাথায় হাত। ডিজাইন হতে পারে, এক একটা ব্লাউজের দাম 1000, 1500, 2000, চোখ ধাঁধানো ডিজাইন। এত যে ডিজাইন হতে পারে আমার জানা ছিল না। পুরো ব্লাউজের জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, যেমন কালার তেমন ডিজাইন। তারই মধ্যে একটা পছন্দ হলো, ভাবলাম নিয়ে দেখি। এই ব্লাউজটির দাম 1000 টাকা দাম। কাপড়টা যে কী জানি না, খুব ডিপ গলা, ভি কাটিং, তাতে নেট বসানো আছে। এগুলো ব্রোকেট হতে পারে, কিন্তু খুব সফট, কাটিংটাও একটু আলাদা। যেহেতু আমরা শাড়ি পরি তাই দেখলে বোঝা যায়। আর আগেই বলেছি যে ব্যাঙ্গালোরে এখানে চলে এলাম আমরা ওই ব্লাউজের কেনাকাটা করে রাতে ডিনার সারার জন্য। ডিনারে আমরা খেলাম ধোসা। এখন বাজে রাত্রি প্রায় 10:30। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, কেনাকাটা হয়েছে, এবারে ডিনার করে বাড়ি ফিরব। এই ধোসার দোকানে এই প্লেটটাতে একসঙ্গে নাকি 20 থেকে 25টা ধোসা হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম, কি ফাস্ট,
ভ্যারাইটিস টাইপের। ব্যাস, তাহলে আজ এই পর্যন্তই। সারাদিন আপনাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘুরলাম, শপিং করলাম, ডিনার সেরে বাড়ি যাচ্ছি। তাহলে এই ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আমরা এখন ব্যাঙ্গালোরে আছি ঠিকই, ব্যাঙ্গালোরে তো আরও অনেক জায়গা আছে, আরও অনেক জায়গা ঘোরার আছে। যদি আপনাদের কোনো জায়গা দেখার ইচ্ছে থাকে বা জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। চেষ্টা করব সেই জায়গায় আমরা গিয়ে ঘুরবো আর আপনাদেরকেও ঘোরাবো। তাছাড়া প্রচুর শপিং হয়েছে, সম্ভব হলে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।